তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালটা একদমই অন্যরকমভাবে শুরু হলো। হঠাৎ করেই ওকে দেখে তোমরা একটু অবাক হবে, হয়তো ভাববে যে ষষ্ঠীর জন্য ও বাড়িতে এসছে, কিন্তু আসলে সেটা না। তোমাদের এর আগের একটা ভিডিওতে বলেছিলাম না, আমাদের পুকুর থেকে মাছ ধরে আমার বাপের বাড়ির ওখানকার আড়তে মাছ দিতে এসেছিল, তখন দাদার হাত দিয়ে অনেক মাছ এই বাড়িতে পাঠিয়েছিল। সেরকম আজকেও কিন্তু ভোর রাত থেকে মাছ ধরা হয়েছে, আর আমাদের এখানকার আড়তেই এসেছিল মাছ দিতে। গাড়িতে করেই মাছ আসে, তো ও আর কাকা এসেছিল এখানে মাছ দিতে। তাই এবারও ও কিছু মাছ দেবে বলে বাবাকে যেতে বলেছিল। তাই 6:30টার দিকে বাবা গেছিল আড়তে মাছ আনতে। তখন বাবা ওখানে একটু ঘোরাঘুরি করছিল দেখে ও বাবার কাছ থেকে স্কুটিটা নিয়ে বললো আমি একটু বাড়ির থেকে ঘুরে আসি। তাই মেয়েকে দেখতে চলে এসছে এখানে যেহেতু অনেক দিন হয়ে গেল আমরা রয়েছি, অনেকদিন ও মেয়েকে দেখে না, সেই দিয়ে গেছিলো। তারপর থেকে তো আর ওই ফোনে ভিডিও কলিংয়েই দেখা, এত কাছে এসে চলে যাবে এটা ভেবেই ও এসেছিলো একটু মেয়েকে দেখতে। এই 10 মিনিট মতন একটু ওকে দেখেই চলে গেছে। অনেকটা সকালে এসেছিলো, তখন প্রায় 7টা মতন বাজে। তখন তো মেয়ে ঘুমাচ্ছে, তাও ওকে একটু ঘুম থেকে তুলে একটু কোলে নিয়ে তারপরে ও চলে গেছে বাড়িতে। এরপরে আমি বিছানাপত্র সব কিছু গোছালাম। এবার দেখায় যে কি কি মাছ দিয়েছে, বাটা মাছ আর একটা কাতলা মাছ। এবারে ওই বাটা, কাতলা, সিলভার কাপ এইসব মাছই উঠেছে। আগের বার তো অনেক মাছ পাঠিয়েছিল, তাই এবার বাবাই বারণ করেছিল যে বেশি মাছ পাঠাতে না, তাই জন্য অল্প করেই মাছ পাঠিয়েছে। আছের সাথে কিছু আমও বাবা পাঠিয়েছিল। এবার কোনো গাছে সেরকম আম হচ্ছে না শুনছিলাম, আর ওই বাড়ির গাছেও কিছু আম পেকেছিল, সেগুলোই ওর হাত দিয়ে বাবা পাঠিয়ে দিয়েছে। আমাদের তো আজকে এই মাছ দিয়েই সমস্ত রান্না দুপুরে হবে, আর মেয়ের জন্য করেছিলাম একটু মাংসের ঝোল। দুপুরবেলা মা রান্না করেছে কাঁকরোল ভাজা, পটল ভাজা আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর তার সাথে হচ্ছে খারকোল বাটা। খারকোল পাতাকে অনেকেই অনেক কিছু নামে ডাকে, কিন্তু আমাদের এখানে বলে খারকোল। আজকে ছোটো কাকি খারকোল বাটা করেছিল, তাই দিয়ে গেছিলো। আর তার সাথে তো যে কাতলা মাছটা দিয়েছে সেটা তো রান্না হয়েছেই। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধে 6টা, বাইরে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তাই মা এখন সন্ধ্যা দিচ্ছে, আর আমরা সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু আমাদের দোকানে। খুব বেশি দরকার নেই সেরকম, মারই কয়েকটা দরকার রয়েছে, সেই জন্য যাচ্ছি। একবার একটু ঘুরেও আসি। এবার আসার পর থেকে তো দোকানে যাওয়া হয়নি, তো একবার একটু ঘুরে আসি। তো আমাকেও খাইয়ে দিয়েছে, আর কোনো চিন্তা নেই। চলো এখন একটু বেরোই, তোমরা দেখতে থাকো ভিডিওটা।
বাড়িতে এসে যদি একবার দোকানে না যায় তাহলে কেমন জানি একটা ইনকমপ্লিট ব্যাপার থেকে যায়। সেই জন্য এসে একটু ঘুরে গেলাম, আর আসাতে জানো তো আমার একটু লাভই হয়েছে। আরও টুকটাক মার কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে নিয়ে বাড়ি চলে আসলাম। ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। ফুচকা খেতে গিয়ে দেখি আমার বান্ধবী, তার বোন, মা সবাই ফুচকা খাচ্ছে। ভালোই হলো, সবার সাথে দেখা হয়ে গেল। এরপর আর দেরি করিনি, মামারও প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, সেই জন্য তাড়াতাড়ি টোটো ধরে বাড়ি চলে আসলাম। তো এই জাস্ট বাড়িতে আসলাম, এখন বাজে 7:30। এখন এসে জামা কাপড় ছাড়িনি, এখন ফ্রেশ হয়ে আগে মামাকে একটু ঘুম পাড়িয়ে নেব, তারপরে রাতে আজকে একটু রান্না করব। কিছুটা মাংস ফ্রিজে ছিল, তো ভাবলাম এমনি মাংস রান্না না করে, কিছুদিন আগে যখন মাসিরা এসেছিল তখন তো একবার রাতের দিকে একটু মাংস করেছিলাম, তো ভাবলাম চাল দিয়ে বরং অল্প করে একটু বিরিয়ানি করি রাতের জন্য আর কি। তো সেটাই করব। মামাকে ঘুম পাড়িয়ে নিয়ে 1 ঘন্টা মতন একটু বসবো, তারপরে গিয়ে রান্নাটা করব। তো চলো এখন একটু বসি, তারপরে আবার পরে আসছি। আজকের বিরিয়ানিটা একটু অন্যরকম, সেটা বুঝতেই পারছো। আর কারণ হচ্ছে বিরিয়ানিতে তো এত ছোট ছোট মাংসের পিস থাকে না, তো ভাবলাম এই গরমে শুধু মাংসের ঝোল করার থেকে বরং একটু বিরিয়ানি করি, তাহলে পরে কি আর এক্সট্রা কোনো কিছু করতে হবে না, মানে ভাত রুটি এসব আর কিছু করতে হবে না, একবারে হয়ে যাবে। তো ছোট ছোট মাংসগুলোকেই একটু সব রকম মশলা যা বিরিয়ানির ছিল সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর দেখলেই তোমরা, দইটাও আমি আসার সময় কিনে নিয়ে এসেছি, কিছুই প্রিপারেশন ছিল না, আগে থেকে ম্যারিনেট করাও ছিল না। তো একবারে সমস্ত মশলা মেখে ভালো করে মাংসটাকে কষিয়ে, অনেকটা যেহেতু গ্রেভি হয়েছিল, কিছুটা গ্রেভি আমি তুলে রেখেছিলাম, তো তারপরে বাকি মাংসটুকুর মধ্যে ওপর থেকে আলাদা করে যে ভাতটা রান্না করেছিলাম সেটা দিয়ে, এরপরে যেরকম বেরেস্তা, অল্প করে একটু বিরিয়ানি মশলা, তারপরে নুন, চিনি, ঘি, 2টো ডিম দিয়েছিল মা, কারণ মা মাংস খাবে না, সেই জন্য মার জন্য ডিম দিয়েছিল। আর তারপরে দুধ দিয়ে যেভাবে আর কি বিরিয়ানি করে সব কিছু দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে রাতে যখন খেয়েছি তখন দেখো দেখতে কতটা সুন্দর হয়েছিল। যখন থালাটা সরালো দেখেই মনে হলো এত খাটাখাটনি করে যে বিরিয়ানি আমরা করি, সেই করার থেকে আমার মনে হয় এইরকম ইনস্ট্যান্ট বিরিয়ানি করে নেওয়া অনেক ভালো। দেখতে যেরকম ভালো হয়েছিল, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আর ঘরে করলে পর আমরা একটু ঘি মশলাটা কমই দিই, মানে অল্প দিয়েই করার চেষ্টা করি, আর সেটাই না খেতে বেশি ভালো লাগে। তবুও দেখবে মাঝে মাঝে একটু শখ হয় যে বাইরের দোকানে থেকে একটু বিরিয়ানি কিনে খাই। যতই বাড়িতে করি না কেন, বাইরেরটা একরকম হয় আর বাড়িরটা কিন্তু আরেক রকম হয়। কিন্তু আমরা একটু বেশি বাড়িতে বিরিয়ানিটা রান্না করি, আমাদের সবসময় ঘরে এই বিরিয়ানি সমস্ত মশলাপাতি থাকে। যখন নতুন কিছু করার আর মাথায় আসে না, তখন মনে হয় বিরিয়ানি করি, এই জন্য সবসময় আমাদের ঘরে বিরিয়ানির মশলা থাকে। যাই হোক, রাতে এই বিরিয়ানি দিয়ে আমাদের ডিনার হলো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।